হরে কৃষ্ণ। তো সবাই আগে বলো তোমাদের পুজোটা কেমন কাটলো আর সবাই কেমন আছো। জানি অনেকটা লেট হয়ে গেছে আপলোড করতে, কিন্তু কি করব বলো, সময়ের অভাব আর নিজের শরীরকে দেখে আমি ঠিক টাইমে আপলোড করতে পারিনি। কিন্তু জানি তোমরা অবশ্যই ভালোবাসা দেবে, জানি আগে থেকে আমার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমি তার জন্য খুবই খুশি। তো তাই আমাকে একটু ম্যানেজ করে নাও। তো চলো শুরু করি ভিডিওটা। তো পুজো তো 5 দিন ঘুরেছি, তার মধ্যে তোমাদের সাথে 3 দিন শেয়ার করব। আর হ্যাঁ, আমরা এটা প্রথম দিন না, এটা সেকেন্ড দিন, সপ্তমী দিন আমরা বেরিয়েছিলাম। তো আমরা গেছিলাম আমাদের পাশেই নবদ্বীপ, তোমরা জানো। তো নবদ্বীপে ঘুরেছি অনেক, বাট ভালো ভালো যে থিমগুলো হয়েছে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরা। তো প্রথমেই চলে এসেছিলাম দেখো এই থিমে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল, আর মানে এত ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে মায়ের প্রতিমা। তো ভেতরে ঢুকেও দেখো কত সুন্দর সাজানো। আর আমি বললাম না অনেক ঘুরেছি, কিন্তু তোমাদের সাথে যেগুলো একটু ভালো লেগেছে আমার, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তার মধ্যে একটু ঝটপট কমেন্ট করো, তোমরা কোথায় কোথায় ঘুরেছো, কেমন পুজোটা কেটেছে, সবাই কমেন্ট করে জানাও। আর লাস্টে ভাবলাম ঠিক আছে, সবাই তো পুজোর মধ্যে আপলোড করেছে, আমি না একটু পরেই আপলোড করি, সবাই ভালো করে দেখবে, তাই না? মানে সে কি বলে, আমার দোষটা আর দিলাম না তাই। তো যাই হোক, ওখানে তো দেখলে মায়ের প্রতিমা, কত সুন্দর প্রতিমা হয়েছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা থিমে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে মণিপুর। প্রথম যে গিয়েছিলাম আমি জায়গাটার নাম অলমোস্ট ভুলেই গেছি। আর এইখানে দেখো কত সুন্দর করে লাইটগুলো দেখতে পাচ্ছ। মানে আমি শুনেছি এই জায়গাটা নাকি নবদ্বীপের মধ্যে সব থেকে ভালো হয়, কিন্তু কোনোদিন যাইনি। তো সেটা এই বছর আমি গিয়েছিলাম। আর তোমরা জাস্ট মায়ের প্রতিমাটা দেখো, মানে আমার জন্য মনে হয়েছে পুরো নবদ্বীপের মধ্যে মায়ের এই প্রতিমাটা আমার সব থেকে আমার কাছে সেরা লেগেছে। মানে থিমটাও খুব সুন্দর করেছিল সাজানো থেকে। এটা মায়ের প্রতিমাটা যেন মানে এত ভালো লেগেছে, অনেকক্ষণ আমরা লাইন ধরে এই প্যান্ডেলে আমরা ঢুকতে পারছিলাম। মানে যেহেতু ভালো হয়েছে না, আর ভেতরে ঢুকে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, মানে যে কখন একটু যাব, কখন একটু ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢোকার পরে কিন্তু মানে আর বেরোতে ইচ্ছা করছিল না, এত সুন্দর, মানে ভাইবটাই অন্য রকমের ছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আরেকটা থিমে। আর এই থিমটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কাচের টুকরোগুলো দিয়ে বানানো হয়েছে, যেটা আমার মনে আছে। তো আমি হাত দিতে ভয় পাচ্ছিলাম। যাই হোক, তো সামনে আমাদের ভোলে বাবা বসে রয়েছেন। তারপরে ভেতরে ঢুকেও দেখলাম, দেখো খুব সুন্দর, ভেতরেরটা খুব সুন্দর সাজানো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো প্রথমেই তোমাদের বলেছি ঘুরেছি অনেক, বাট তোমাদের সাথে যেগুলো ভালো থিম সেগুলো শেয়ার করছি। আর এইখানেও দেখো মায়ের প্রতিমাটা কত সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো খুব সুন্দর হয়েছে, মানে অপূর্ব যেটাকে বলে। মানে খারাপ ভালো তো বলা যায় না, বাট কিছু কিছু হয় না, ভালো ভালো থিম থাকে। তো সেই ক্ষেত্রে আগের বারেও ঘুরেছি, বাট এত সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু দেখিনি। তো তারপরে দেখো ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নবদ্বীপ ঘাটের একদম কাছে। তো ভাবলাম চলো লাস্টে এখানে একটু যাই, কিন্তু সত্যি বিশ্বাস করো, লাস্টে এসেও মানে এত সুন্দর লেগেছে, বাইরে থেকেও ভালো লাগছিল, আর ভেতরেও মায়ের প্রতিমা দর্শন করো তোমরা, কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর, মানে মায়ের একটা মুখে হাসি, কত ভালো লাগছে। তো যাই হোক, আমরা তো এখন চলে যাব বাড়ি। তো তোমাদের পুজো কেমন কেটেছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই। তো চলো নিয়ে আসবো আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে